পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই ও বোন আমার, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে। তুমি, আমি, আমরা কেউ এ পৃথিবীতে সারা জীবনের জন্য থাকব না। আমরা কেউ থাকতে পারবো না। না তুমি থাকতে পারবে, না আমি থাকতে পারবো, না অন্য কেউ থাকতে পারবে। কিন্তু অদ্ভুত একটা প্রশ্ন মাথায় চলে আসে। প্রশ্নটা একটু অন্যরকম। যেহেতু এ পৃথিবীর আমরা সবাই মৃত্যুবরণ করব, তাই যদি আজ এই মুহূর্তে আমরা পৃথিবী থেকে চলে যাই, যদি আজ সত্যি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছো? ভেবে দেখো কতটা নিজেকে তৈরি করতে পেরেছো, কতটা বিশ্বাস অর্জন করতে পেরেছো। আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? তুমি কি জানো মৃত্যুর পর আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে? আমাদের মৃত্যুর মাত্র 3 দিন পরে আমাদের শরীরের সমস্ত নখ খসে পড়ে যায়। মৃত্যুর মাত্র 4 দিন যেতে না যেতেই আমাদের শরীরের সমস্ত লোম, মাথার সমস্ত চুল খসে পড়ে যায়। মৃত্যুর 5ম দিনে মাথার মগজ গলে পানি হয়ে যায়। 6 দিন পর পেটের ভিতরের সব কিছু নাক কান দিয়ে বের হয়ে আসে। প্রিয় ভাই ও বোন আমার, মানুষের মৃত্যুর ঠিক 2 মাস পরে হাড় ছাড়া শরীরের আর কিছুই অবশিষ্ট থাকে না। এত কিছু বোঝার পরেও, এত কিছু জানার পরেও আমাদের এত কিসের লোভ, আমাদের এত কিসের অহংকার? আমাদের হাতে সময় খুব সীমিত। খুব দ্রুত এ পৃথিবী থেকে চলে যেতে চলেছি, এবং শুধুমাত্র বিষয়টা জানি তা নয়। আমরা যতই অস্বীকার করি, মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করলে কোনো লাভ নেই। আমাদেরকে সাজানো পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, আর তাই আমাদের সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নিজের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের পরিচয়। হে আমাদের রব, আমাদের কাফনে মোড়ানোর আগে আমাদের রুহুটাকে ঈমানে পরিপূর্ণ হওয়ার সুযোগ করে দিন, এবং আমরা যেন সবসময় আপনার অনুগত বান্দা হয়ে থাকতে পারি। আমাদের সেই তৌফিক দান করুন, এবং আপনার প্রিয় বান্দা হয়ে থাকতে পারি। সেই মেহেরবানি আমাদের উপর বর্ষণ করুন, সেই মেহেরবানি আমাদের উপর বর্ষণ করুন। প্রিয় ভাই ও বোন আমার, একবার সেই মৃত্যু ব্যক্তিদের কথা ভেবে দেখুন, তারা কতটা অসহায় হয়ে কবরে শুয়ে আছে। তাদের কাছে আমাদের এই পার্থিব জীবনের অসহায়ত্ব মলিন হয়ে যায়। তাদের কাছে আমাদের এই পার্থিব জীবনের অসহায়ত্ব মলিন হয়ে যায়। শুধু তাই নয়, এক এক কবরবাসী কবরে শুয়ে শুয়ে তারা আমাদের দিকেই তাকিয়ে আছেন অসহায় হয়ে। শুধুমাত্র আমরা যেন তাদের জন্য একটু প্রার্থনা করি, আমরা যেন তাদের জন্য একটু দোয়া করি। আর আমরা যদি সেই কবরবাসীর জন্য দোয়া করি, এবং মহান রব যদি সেই দোয়া কবুল করেন, আর যদি শুধুমাত্র আমাদের দোয়া করার কারণে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে তো এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? তাই অবশ্যই আমাদের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা উচিত। আমাদের আপনজনের জন্য দোয়া করা উচিত। আমাদের প্রিয়জনের জন্য দোয়া করা উচিত। আমাদের খুব কাছের মানুষের জন্য দোয়া করা উচিত। আমাদের প্রতিবেশীদের জন্য দোয়া করা উচিত, অথবা সমগ্র পৃথিবীবাসীর জন্য দোয়া করা উচিত। আমরা যখন অন্যদের জন্য দোয়া করি, তখন মহান আল্লাহ সেই দোয়া কবুল করেন। তাই আমাদের সবার জন্য দোয়া করা উচিত। চিরন্তন সত্য হলো, আমরা যে নিঃসঙ্গতার কথা বলি, সেই নিঃসঙ্গতা সব থেকে বেশি কবরে। আমরা যে নীরবতার কথা বলি,
সেই নীরবতা সব থেকে বেশি কবরে। এ পৃথিবীর নীরবতা, এ পৃথিবীর একাকিত্ব, একটা কবরের নীরবতা, একটা কবরের একাকিত্বের কাছে কিছুই হতে পারে না। আর এই একাকিত্বকে বোঝা উচিত। দেখো, আমরা যদি আমাদের রবের কাছে কিছু চাই, তাহলে এমনটা নয় যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন। এমনটা নয় যে আমরা যদি আমাদের রবের কাছে কিছু চাই, আমরা যদি আমাদের রবের কাছে কিছু চাই, তাহলে তিনি বিরক্ত হবেন। এমনটা তো নয়। তাই আমাদের মনের সমস্ত আশা, সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর কাছে প্রকাশ করতে হবে। আমাদের রবকে বলতে হবে, হে রব, হে আমার আল্লাহ, আমরা আপনার কাছে এই তিনটি মাত্র জিনিস চাই। প্রথমত শারীরিক সুস্থতা, আমাদের ঋণমুক্ত জীবন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ। যেন আমরা আপনার কাছে সব সময় আপনার প্রিয় বান্দা হয়ে থাকতে পারি। প্রিয় ভাই ও বোন আমার, আমাদের জীবনে সামান্য একটা ভুলের কারণে আমাদের প্রিয়জন, আশেপাশের মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। অথচ আমরা আমাদের জীবনে কতই না ভুল করেছি, কতই না অপরাধ করেছি। যে সমস্ত অপরাধের কথা আমাদের পরিবারের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব যদি জানতে পারে, তাহলে তারা হয়তোবা আমাদেরকে তাড়িয়ে দেবে। কিন্তু ভেবে দেখুন, এত অপরাধ করার পরেও, এত কিছু আমাদের আল্লাহ জানা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবেসে যাচ্ছেন। তিনি আমাদেরকে প্রতিনিয়ত ক্ষমা করে যাচ্ছেন। সমস্ত কিছুই তিনি ক্ষমা করে দেন। যদি আমরা মহান রবের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাই, যদি আমরা আমাদের রবের কাছে অনুতপ্ত হতে পারি, যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে ক্ষমার অযোগ্য, সেগুলোও তিনি ক্ষমা করে দেবেন। মহান রবের ক্ষমা আমাদের মানব চিন্তা ভাবনার বাইরে। প্রিয় ভাই ও বোনেরা, তাই কখনোই ধৈর্যহারা হবে না। মনে রাখবে, মহান রব তোমার জন্য অনেক কিছু নির্ধারণ করে রেখেছেন এবং সঠিক সময়ে তুমি তা পেয়ে যাবে। যা তোমার জন্য নির্ধারিত নয়, তা তুমি কখনোই পাবে না। তবে আমার, তোমার, আমাদের সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। সব সময় রবের কাছে অনুতপ্ত হওয়া উচিত। আমাদের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার কারণে মহান রব হয়তোবা আমাদের রহমতের দৃষ্টিতে দেখবেন আর আমাদের সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। আমাদের ভাগ্যটাকে হয়তো পরিবর্তন করে দেবেন। এমনটা নয় যে তা সম্ভব নয়। রব যদি চায়, এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। আমাদেরকে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে একে অপরের জন্য। কারণ যখন আমরা অপরের জন্য দোয়া করি, তখন সেই দোয়া আমাদের জন্য কবুল হয়ে যায়। এ পৃথিবীতে কত মানুষ পথহারা, কত মানুষ দিশেহারা, তারা যেন সঠিক পথের সন্ধান পায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন রবের দিকে ধাবিত হয়, যেন তারা খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে পারে এবং ভালো কাজের প্রতি আকৃষ্ট হয়। এই সকল দোয়া যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক একটা সময় পরে আমাদের এই দোয়াগুলো কবুল করবেন। কারণ এটা আমাদের বিশ্বাস যে তিনি আমাদেরকে আমাদের থেকেও বেশি ভালোবাসেন। তিনি আমাদেরকে কখনোই হতাশ করবে না। আল্লাহ আমাদেরকে কখনোই পথভ্রষ্ট করবে না। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষিত করবেন। জীবনের যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়। প্রিয় ভাই ও বোন আমার, নিজেকে আল্লাহর জন্য তৈরি করো। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময়গুলো অপচয় করে। কারণ পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেই নিজেকে সংশোধন করা,
নিজের ভুলগুলোকে খুঁজে বার করা এবং সেটির উপরে কাজ করা। তাই আগে নিজেকে তৈরি করতে হলে, নিজেকে সংশোধন করতে হলে, নিজের ভুলগুলোকে খুঁজে বার করতে হবে। আমাদের জন্য যেটা নির্ধারণ আছে, যা কিছু নির্ধারণ আছে, সেটা কখনোই আমাদেরকে ছেড়ে চলে যাবে না। এবং যেটা থেকে আমি বঞ্চিত হয়েছি, সেটা কখনোই আমার জন্য নির্ধারিত ছিল না। মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর ফয়সালার উপরে সব সময় বিশ্বাস রাখতে হবে। মরজিকার মতো এই পৃথিবীতে মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না, মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পরে সবাই আস্তে আস্তে ভুলে যায়। তাই নিজেকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত এবং আখিরাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য, সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিচয় করার জন্য এই পৃথিবীটাই হচ্ছে সব থেকে মূল্যবান জায়গা। প্রিয় ভাই ও বোন আমার, তাই তোমার কাছে অনুরোধ করব এই পৃথিবীর সময়টাকে কাজে লাগাও। জীবনটাকে ওইরকম ভাবেই তৈরি করার চেষ্টা করো। আমাদের হাতে তো চেষ্টা করার মতো সুযোগ আছে, আমাদেরকে তো সুযোগ দেয়া হয়েছে। আমাদের রব তো আমাদেরকে সুযোগ, স্বাধীনতা দিয়েছেন। তাহলে কি আমাদের চেষ্টা করা উচিত নয়? তোমার কাছে অনুরোধ করব, আল্লাহর দয়া হতে কখনোই নিরাশ হইও না। ঠিক যেমন আমাদের যে কোনো অপরাধকে তিনি ক্ষমা করতে পারেন, তেমনি আমাদেরকে যে কোনো বিপদ আপদ থেকেও রক্ষা করতে পারেন। আমাদের একাকিত্ব হয়তোবা আমাদের কাছে অনেক সময় বিরক্তিকর মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে আমরা কেউ একা নই। অনেক সময় আমরা যেটাকে আমাদের দুর্বলতা মনে করি, সেটাই হয়ে ওঠে আমাদের ক্ষমতা। প্রিয় ভাই ও বোন আমার, তুমি তোমার রবের কাছে প্রার্থনা করে দেখো, রবের কাছে চেয়ে দেখো, রবের শরণাপন্ন হয়ে দেখো। তুমি নিজেও জানো না যে তিনি তোমাকে কতটা ভালোবাসেন। তুমি যখন নিজে চিন্তা করবে যে তোমার সকল কর্মকাণ্ড আল্লাহ পাক দেখছেন, তখন দেখবে তোমার জীবনে একটু একটু করে উন্নতি হচ্ছে। তবে সবশেষে কিছু অনুরোধ করতে চাই, কখনো নিজের জীবন নিয়ে অভিযোগ করো না, কখনো রবের দয়া হতে নিরাশ হইও না, কখনো যেন নিজের উপরে এবং নিজের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস হারিও না। প্রিয় ভাই ও বোন আমার, কখনো যেন নিজের কঠিন সময়ে হতাশ হয়ে পড়ো না, কখনো যেন নিজেকে একা মনে করো না। কারণ এই পৃথিবীতে যার কেউ নেই, তার মহান আল্লাহ আছেন। তার নিঃসন্দেহে আমাদের রব আমাদের জন্য যথেষ্ট।